আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটু অসুস্থ, গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। যাই হোক, আমার কথাগুলো শুনবেন। লাইক কমেন্ট করার দরকার নাই, শুনেন, কাজে লাগবে। হয়তো আমি সেলিব্রিটি না, কিন্তু আপনাদের ভাই বন্ধু তো হতে পারি, তাই কথাগুলো শুনুন। অনলাইনে বিনোদন করার জন্য আসছে, বিনোদন করবেন, এতটুকুই জাস্ট। তার বেশি অতিরিক্ত কিছু করবেন না। জানেন তো রাসেল সাহেব আবার ওই আপনার ছবি করে, নাটক করে রাসেল, বুঝছেন? উনি তো আবার বর্ষাকে বিয়ে করেছে, বর্ষা নামের আপুটাকে বিয়ে করেছে। বিয়ের পরে কি অবস্থা চলতেছে তা হয়তো জানেন কিনা জানি না, ইউটিউব ফেসবুক দেখলে বুঝতে পারবেন। 3 মাসের 3 মাস বিয়ের পরে যা একটা নাটক শুরু হয়ে গেছে। অনলাইনে কাউকে বিশ্বাস করে কখনো রূপ যৌবন দিবেন না। অনলাইন জাস্ট শুধু টাইম পাস, তাছাড়া কখনো ভালো কিছু বই আনে না। বরং চেষ্টা অনলাইনে থেকে আরো মানুষ নষ্ট হয়ে যায়। ভালো কিছু আনা যাক দূরের কথা, ভালো কিছু করা যাক দূরের কথা, আমরা আরো খারাপ কিছু দেখি, খারাপ কিছু শিখি। প্রশ্ন করতে পারেন কেন ভাইয়া বা বন্ধু? প্রশ্ন এই কারণে করতেছেন বা করতে পারেন, বা আমিও বা বলতে পারি এই কারণে, দেখেন, একটা সেলিব্রিটির থেকে আমরা কি শিখবো? আমরা যখন আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো, আমার ছেলে আমার স্কুলে যায় কি শিখবে? মাস্টারের থেকে ভালো একটা শিক্ষা। সেখানে যদি মাস্টারের শিখায় অন্য কিছু, তাহলে কি ছেলে ভালো কিছু শিখবে? কখনো না। ততটুক আমরা অনলাইনে আসি, ওই একজন লোক আসছিল, তাই অফ রাখছিলাম। যাও, শিখা হয় না ভালো কিছু। সেলিব্রিটিরা এমন এমন কাজ করে যেগুলো দেখলে আমাদের গা শিরশিরায় উঠে। যাক, চোখ আছে দেখে আছি, কান আছে শুনতেছি, কিছু করার নাই। মুখ আছে কিন্তু তেমন একটা বলি না, কেননা আজকাল কাউকে ভালো কথা বললে সে মারতে ধরে, বুঝছেন? হয়তো আমার কথাগুলো শুনতে ভালো লাগবে না। কাদের থেকে ভালো লাগবে না? যারা চিন্তা ভাবনা খারাপ, তাদের থেকে ভালো লাগবে না, এটাই বাস্তব। যা হোক, আমার কথা কিছু মনে করবেন না। আপনারা সবাই সচেতন থাকবেন, সবাই সতর্ক থাকবেন। প্রেম ভালোবাসা অনলাইনে আসেনি, আসছি শুধু একটু হাই হ্যালো করার জন্য। এতটুকুই বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।